আমাদের নবী বাদশার বাদশাহ। নজরুল সুন্দর বলেন, নূরে মোহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ। আরে আমাদের নবী তো বাদশার বাদশাহ, আমার নবী বাদশার বাদশাহ, কিন্তু তাকে গরিবদের সঙ্গে, তাকে কোথায়? গরিবদের সঙ্গে। শুধু গরিবদের সঙ্গে থাকেন তাই না, আমার নবী আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। মাওলা, তুমি আমাকে দরিদ্র অবস্থায় রাখিও। তা আমরা তো আর তো দোয়া, আল্লাহ কানা টিয়া বেশ গতি বেলা কও না, আল্লাহ আমাকে ধন দৌলত বাড়িয়ে দাও, টাকা দাও, জায়গা দাও, জমি দাও। আমার নবী দোয়া করতেছেন, আল্লাহ আমাকে দরিদ্র অবস্থায় রাখিও। দেখেন সম্পূর্ণ উল্টো, আল্লাহ তুমি আমাকে দরিদ্র অবস্থায় রাখিও, দরিদ্র অবস্থায় আমার ইন্তেকাল দিও। আল্লাহ কিয়ামতের কঠিন দিনে দরিদ্র মানুষের সঙ্গে আমার হাসর করিও। দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলংকার। যেই দলে নবী আছেন, কিসের দরিদ্র? যেই দলে নবী আছে এখানে আর কোন দরিদ্রতা আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী হুনাইন যুদ্ধের প্রাপ্ত গনিমতের মাল বন্টন করতেছেন। খুব মনোযোগ। গনিমতের মাল বুঝেন? গনিমতের মাল মানে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দান থেকে কাফেররা পরাজিত হয়ে পালিয়ে যাওয়ার সময় ওই কাফের মুশরিকদের যে সমস্ত মালগুলো যুদ্ধের মাঠে ফেলে গেছে, এই মালগুলো মুসলমানদের জন্য গনিমতের মাল। আর তা হলো মালে ফাই। মালে ফাই মানে যুদ্ধ করতে গেছে, মুসলমানের অবস্থা দেখে অনেক কাফের যুদ্ধের ময়দান থেকে মাল ফেলে পালিয়ে গেছে। যুদ্ধ এখনো হয় নাই, মাল ফেলে ওই মালগুলো মুসলমানের জন্য মালে ফাই। আর গনিমতের মাল আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না। গনিমতের মাল আল্লাহ হালাল করেছেন আমার দয়াল নবীর উসিলায়। আমার নবী হুনাইন যুদ্ধের প্রাপ্ত গনিমতের মালগুলো আনসার মুহাজিরিনদের মধ্যে বন্টন করতেছেন। আপনাদের মনোযোগ আছে? বিশেষ করে ইয়ং যুবক যারা, তোমরা শুনো, আমার নবী গনিমতের মালগুলো প্রথম মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে দিচ্ছেন। আগে গনিমতের মালগুলো মক্কা ছেড়ে আসা মুহাজিরিন যারা ঘর বাড়ি ভিটা বাড়ি সব ফেলে নবীর প্রেমে মদিনা এসে গেছেন, এদেরকে আমার রাসূল কি দিচ্ছেন? গনিমতের মাল দিচ্ছেন। আমার দয়াল নবী যখন প্রথমে মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদের মধ্যে গনিমতের মাল বন্টন করছেন, তখন কিছু ইয়ং যুবক মদিনার আনসারীদের মধ্যে কিছু ইয়ং যুবক, ওরা পিছনে বসে না বুঝে সমালোচনা করলো। কি বললেন? ইন্না সুয়ুফানা কাদ তাকতুরু বিদিমায়ে কুরাইশ। আমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত জেনে আমরা যুদ্ধের বিজয় এনেছি। নবী গনিমতের মাল আগে আমাদেরকে দেওয়া উচিত ছিল। নবী আমাদেরকে আগে গনিমতের মাল না দিয়ে ওই মুহাজিরিনদেরকে কেন দিচ্ছে?
আর এতদিন কষ্ট করে মাহফিল করছি তবরক ফইলে আর নদী এলেও গড়ে তোমার আইলে বহুত সজ্জনা বাজনা মিটি খবরদার এনারা হঠাৎ দেখি হয়ে ফেলে দেরি আমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত জেরে আমরা যুদ্ধের বিজয় এনে দিয়েছি। নবী আমাদের গনিমতের মাল আমাদেরকে না দিয়ে আগে মুহাজিরিনদেরকে কেন দিচ্ছে? এই সমালোচনা করলো কোথায় বসে? পিছনে বসে। তো পিছনে বসে যেখানে বসে ফিস ফিস করে সমালোচনা করলেও আমার নবী তো এগুলো শুনে ফেলবেন। কথা বলছে না কেন? আমার নবী শুনবেন তো? আমার নবী দাঁড়িয়ে গেলেন। আমার নবী দাঁড়িয়ে কি বললেন? তোমাদের একই সমালোচনা আমার কানে আসলো। তোমাদের একই সমালোচনা আমার কানে আসলো। তোমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত ঝেড়ে যুদ্ধের বিজয় এনেছ। আমি গনিমতের মাল প্রথমে তোমাদের কিনা দিয়ে কেন মুহাজিরিনদেরকে দিচ্ছি? তোমাদের কি সমালোচনা আমার কানে আসলো? তো সাহাবা একরাম তো মিথ্যা বলে না। সাহাবা একরাম তো ওরা তো মিথ্যা বলে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঠিকই বলছি, আমরা কয়েকজনের ঠিকই আপনার এই সমালোচনাটা করছি। আমার নবী কি বলছেন জানেন? আলা তারদাউন আন্নান নাসা ইয়ারজিউ, এই মদিনার আনসারী যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় মুহাজিরিনরা গনিমতের মাল নিয়ে যাক, আর তোমরা মদিনাবাসী যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে যাবে। ওরা যুদ্ধের মাঠ থেকে যাওয়ার সময় গনিমতের মাল নিয়ে যাক, আর তোমরা যাওয়ার সময় আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে যাবে। এটার উপর কি তোমরা সন্তুষ্ট নও কি? এক নম্বর। দ্বিতীয় নম্বর, তোমরা মদিনা যে রাস্তা দিয়ে চলবে সেই নবী ওই রাস্তা দিয়ে চলবে, এটার উপর তোমরা সন্তুষ্ট নও কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তওবা করছি, আর জীবনে কোনোদিন আমরা বুঝি নাই, আমরা না বুঝে সমালোচনা করলাম। এখন বলে দিলাম নবী গো, গনিমতের মালগুলো সব মালগুলো মুহাজিরিনদেরকে দিয়ে দেন, আমাদের সঙ্গে নবী থাকলে যথেষ্ট। আসলে আমরা এমন এক কঠিন সময় আমরা অতিক্রম করছি। রাসূল পাক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন উম্মত এমন সময় আসতেছে, একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রক্ষা করা। আসলে ঠিকই বাস্তবিকই সে কঠিন সময় আমরা অতিক্রম করছি। অনেক কঠিন সময়। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আপনারা তো হিন্দি ভাষা বুঝবেন না। আলা হযরতের হিন্দি ভাষার কিছু নাত আছে, তন্মধ্যে একটা হলো, আপনারা না বুঝলে ইনশাল্লাহ আমি বুঝাই দেব। সোনা জঙ্গল রাত আঁধেরি চাই বদলি কালি, सुनने वालों जगते रहियो चोरों की रखवाली है। ए বিশ্বের সুন্নি মুসলমান, তোমরা জেগে উঠো, কারণ
আমাদেরকে ঘুমাতে হচ্ছে। আমাদের বসবাস তো জঙ্গলে। আমাদের বসবাস কোথায়? জঙ্গলে, সোনা জঙ্গল। আমাদেরকে ঘুমাতে হয় জঙ্গলে, মানে আমাদের বসবাস কিন্তু জঙ্গলে। জঙ্গল অন্ধকার না? অন্ধকার। রাত আঁধেরি, অন্ধকার রাত। একদিক দিয়ে জঙ্গল অন্ধকার, অপর দিক দিয়ে রাতের অন্ধকার। ছাই বদলি কালি হে, গোটা আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, আরেক অন্ধকার। একদিক দিয়ে জঙ্গল, অপর দিক দিয়ে গভীর রাত, অপর দিক দিয়ে আকাশে মারাত্মক কালো মেঘ। অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার। এই অন্ধকারের সুযোগ নিয়ে এই বিশ্বের মুসলমান, এই অন্ধকারের সুযোগ নিয়ে একদল দুষ্টু আসছে তোমার অমূল্য চরিত্র, তোমার অমূল্য সম্পদ, সৎ চরিত্র, ভালো চরিত্র, উত্তম চরিত্র, যে চরিত্র গঠনের জন্য পৃথিবীর বুকে তশরিফ এনেছিলেন নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে উত্তম চরিত্র উপহার দিয়েছেন। একদল সুর ডাকাত ঘুরতেছে আপনার অমূল্য সম্পদ, সৎ চরিত্র, উত্তম চরিত্র, এটা লুট করার জন্য, তোমাকে উলঙ্গ করে ছাড়ার জন্য। অনেক ষড়যন্ত্র। কথা বুঝে আসতেছে না মনে হয়? একদল আছে আপনার সৎ চরিত্র, উত্তম চরিত্র লুট করার জন্য, নষ্ট করার জন্য। একদল আসছে কোরআন সুন্নাহ ভিত্তিক মূল্যবান আকীদা, মুসলমানের যে বিশুদ্ধ আকীদা। অনেক একদল আসছে মৌলবী সেজে, মুয়াদ্দিস সেজে, মুফতি সেজে, ইসলামী স্কলার সেজে। একদল সেজে ফেরে আসছে ইসলামের লেবাস নিয়ে তোমার আমার মূল্যবান আকীদাগুলো নষ্ট করার জন্য। দুই, তৃতীয় নম্বর ভাবে আন্তর্জাতিকভাবে চক্রান্ত হচ্ছে ইসলামের জাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য, মুসলমানকে নিস্তানাবুদ করার জন্য। এই বিশ্বের মুসলমান, তোমরা জেগে ওঠো, তোমার আকীদা রক্ষা করো, তোমার চরিত্র রক্ষা করো, ইসলামের মানিজ্যের সম্মান তোমরা রক্ষা করো। কারণ ইসলাম থাকলে সত্যিকারের জীবন থাকবে, ইসলাম না থাকলে এই জীবনের 2 পয়সার কোনো মূল্য নেই। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদ। আপনাদের কষ্ট হচ্ছে? অভ্যাস না থাকলে তো কষ্ট হবে। আমরা তো অভ্যস্ত না, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এটা সত্য। কিন্তু আমার চলাফেরা, উঠা বসা, লেনদেন সবগুলো তো নন মুসলিম সিস্টেমে।
মুসলমান ঘরে জন্ম নিয়ে যদি নন মুসলিম সিস্টেমে চলাফেরা করি, লেখাপড়া করি, তো ইসলাম তো কষ্ট হবেই। অতএব আপনারা সবাই সামনে চলে আস। এই মাঝখানে জায়গা খালি না, এগুলো আশ্চর্য কথা ফল এলে কেন দুনিয়াতে আলসিয়ে তোমার সামনে জায়গায় খালি না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা খার পরে মায়ার গো তোমার আসলে ফান্না পরিবেলা নয়, তোমার ফান্না পরিবেলা আইলে আতত কলম থাকতো, খাতা থাকতো, মাথার টুপি থাকতো, ড্রেস ঠিক থাকতো। এখন তো বেগুন ইয়েলো ডেকে নাকি দূর দিকে তুনিকে। ইন্নাল্লাহা জামিলুন, তোমরা ছেলেরা আসছো কষ্ট করে কাজে লাগাবা। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। আমার রাসূল বলেছেন আকরিমি শারা, উম্মত তোমরা চুলকে যত্ন করো। এই শিক্ষা কি আমরা পেয়েছি? উম্মত তোমরা চুলকে যত্ন করো, তার মানে চুলগুলো চুলের মধ্যে তেল মালিশ করো, তেল মালিশ করো, চিরুনি দিয়ে আশ্রাও। তো এই খারাপ হইন পাই হতে এনে তোমার মা হলে তাই শুধু এনে হয়ে দিয়ে দিই। আমাদের শিক্ষানীতি নষ্ট হয়ে গেছে, আমাদের রাষ্ট্রনীতি নষ্ট, শিক্ষানীতি নষ্ট, পরিবেশ নষ্ট। কোরআন সুন্নাহ বুঝা, আমার দয়াল নবী সুন্নত তরিকা বুঝা আমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে। আমি বিনয়ের সাথে বলবো, নবী ছাড়া বাঁচবার কোনো উপায় নেই। আপনি যত বড় কিছু হন না কেন, আমার নবী ছাড়া কোনো উপায় নেই। আমি বিনয়ের সাথে বলবো, আজকে যারা কষ্ট করে মাহফিলে আসছেন, এই আমি অল্প সংখ্যক কথা বলবো। আমার রাসূল পাক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তশরিফ এনে গোটা বিশ্ববাসী ধন্য। আমরা উদযাপন করে যাচ্ছি ঈদে মিলাদুন নবী ইসলাম, প্রিয় নবীর বেলাদতের আনন্দ উৎসব, প্রিয় নবীর আগমনের আনন্দ উৎসব। কেন? আমার নবী কি নিয়ে আসলেন, কি দিয়ে গেলেন, কি নিয়ে আসলেন। আমি বিস্তারিত আলোচনা যাব না, আমার হাতে অল্প সময় মাত্র, আমি অনেক দূরে যাব। বিষয়বস্তুর আলোকে দুই চারটা কথা বলবো। আমার রাসূল পৃথিবীর জমিনে এসে দেখলেন গোটা সমাজটা শোষিত সমাজ, গোটা সমাজটা শোষিত সমাজ। তৎকালীন যুগের বড় বড় প্রভাবশালী মানুষ, পয়সাওয়ালা মানুষ, প্রভাবশালী মানুষ গরিব মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে গরিব মিসকিন কাঙ্গালের হাতে এ সামান্য কিছু যেগুলো আছে এগুলো আত্মসাৎ করার জন্য সুদ সিস্টেম চালু করে দিয়েছিল। কি চালু করে দিয়েছিল? সুদ। আপনার কথা বলবেন না মেহরবানি করে। সুদ সিস্টেম চালু করেছে। আইয়ামে জাহেলিয়াত, জাহালতের যুগে সুদ সিস্টেম চালু কারা করলো? দেশের যারা প্রভাবশালী, বিত্তশালী, সম্পদশালী মানুষ গরিব মানুষের, অসহায় মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে এই গরিবের হাতে সামান্য যা কিছু আছে এগুলো আত্মসাৎ করার জন্যে বিভিন্ন প্রকারের সুদ সিস্টেম, সুদ প্রথা ওরা চালু করে দিয়েছে। যেহেতু সবাই শিক্ষিত লোক, জ্ঞানী মানুষ, বুঝবেন মানুষ বিপদে পড়েই তো আরেকজনের দ্বারস্থ হয়। চাচা আমি অসুস্থ, আমার আম্মি জান অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ,
আমার কাছে অর্থ নাই। আপনি তো বিত্তশালী মানুষ, চাচা আপনি কি আমাকে 1 মাসের জন্য 50,000 টাকা ধার দিবেন? এভাবে হয় কি হয় না? হ্যাঁ দেব তো, 5,000 কেন 10,000 দেব। তবে আমি 5,000 দিলে 1 মাস পরে কিন্তু তুমি আমাকে 6,000 টাকা দিতে হবে। স্পেয়ার কত দিচ্ছে কে? গরিব মানুষ। মানুষ তো বিপদে পড়ে তো কর্জ নিয়েছে। স্পেয়ার 1,000 দিচ্ছে কে? গরিব। নিচ্ছে কে? পয়সাওয়ালা। আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে গরু ছাগল বানাই নাই। আল্লাহ জ্ঞান, বিবেক, বুদ্ধি, হুঁশ, আকল, যুক্তি যা কিছু আছে সবগুলো আল্লাহ মানব জাতিকে দিয়েছেন। আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। সৃষ্টির যারা শ্রেষ্ঠ জাতি, ওরা ভালো মন্দ কি করতে পারে? পার্থক্য করতে পারে। আমার ভাইরা, আমার রাসূল এসে দেখতেছেন যে বড় বড় মানে অনেক মানুষ, বড় বড় পুঁজিপতি পয়সাওয়ালা এক গরিব মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে কর্জ দেওয়ার নামে সিস্টেম চালু করে দিয়েছে। এটা একদিক দিয়ে মানবতা বিরোধী। এটা মানবতা বিরোধী, এটা আল্লাহর কানুন বিরোধী। এই জন্য বললাম, আমার রাসূল এসে দেখলেন যে গোটা মক্কাটা একটা শোষিত সমাজ। এই বড় বড় পয়সাওয়ালারা সিস্টেম কি করে দিয়েছে? চালু করে দিয়েছে। আল্লাহর নবী এসে সুদ দফন করে দিলেন। এই পৃথিবীর দরিদ্র মানুষের দরিদ্রতা দূরীভূত করার জন্যে আল্লাহ বড় বড় পয়সাওয়ালার উপর যাকাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পুঁজিপতির উপর কি যাকাত ফরজ করে দিয়েছেন, যে তোমরা যারা ব্যবসা করবা, ব্যবসার মাল যখন পূর্ণ একটা বছর ঘুরে আসবে, 1 বছর পরে তোমরা হিসাব করে দেখবা, নেশাব পর্যন্ত যদি মাল হয়, শতকরা 2.5% যাকাত দেওয়া কি ফরজ। যাকাত কে দেবে? পয়সাওয়ালা মানুষ, ব্যবসায়ী মানুষ, পয়সাওয়ালা পুঁজিপতি। অপর হাদিসের মধ্যে নবী ডাইরেক্ট বলছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম। তাদের মধ্যে যারা প্রভাবশালী পুঁজিপতি, তাদের থেকে নাও। তাদের মধ্যে যারা গরিব মিসকিন কাঙ্গাল, এদেরকে দান করো। পয়সাওয়ালা থেকে নাও, গরিবদের মধ্যে বন্টন করো। এটাই মানবতা। যার কাছে আছে তার কাছে নাও, তার কাছ থেকে নাও। যার কাছে নাই তাকে দাও। তো এটাই তো মানবতা। এটা ছোট বাচ্চাও তো এটা কথাটা বুঝবে। যার কাছে আছে তার থেকে নাও, যার কাছে নাই। সুতমানি বুঝলেন? সুতমানি যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। মানে পুঁজিপতি পুঁজিপতি হতে থাকুক, গরিব গরিব হতে থাকুক। এর চেয়ে মানবতা বিরোধী কাজ পৃথিবীর জমিনে আর কি হতে পারে? আমার রাসূল এসে এই সুদ সিস্টেম কি করে দিল? রহিত করে দিলেন। আল্লাহর নবী কি সুন্দর একটা সমাজ ব্যবস্থা দিলেন, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। কি বললাম? যাকাত ভিত্তিক সুদ
মুক্ত সমাজ ব্যবস্থা। আমরা কি করলাম? ওই ইহুদি নাসারাদের সাথে সঙ্গ দেওয়ার জন্যে তাদের নবীর সুন্নাত নবীর তরিকা বাদ দিয়ে ইহুদি নাসারাদের সাথে কাঁধে কাঁধ মিলানোর জন্যে মানবতা বিরোধী যতগুলো কাজ আমরা চালু করে দিয়েছি, তন্মধ্যে একটা হলো আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর আমরা বানিয়েছি সুদ ভিত্তিক যাকাত মুক্ত। নাউজুবিল্লাহ। এই কথাগুলো বুঝতে কি কষ্ট হচ্ছে? আমি এত লম্বা লম্বা হাদিস বলে আপনাগুলো বুঝবেন না। আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন সুদ দেওয়া সুদ নেওয়া মানে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে কি করা? তা আপনি আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে জান্নাতে যেতেন? জান্নাতে একসাথে তওবা করো। অনেক মহিলারা পর্যন্ত আজকাল সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। ঠিক আপনার সিলেসিলি করছেন কেন? এই যে মহিলারা সুদের মধ্যে টাকা লাগাচ্ছে, বিভিন্ন গ্রামীণ ব্যাংক তথা বিভিন্ন এনজিও সংস্থা থেকে সুদের উপর টাকা আনতেছে, কিস্তির মধ্যে ওরা ভাগ করে দিয়েছেন। আপনি দেখবেন যে ওখানে অনেক সুদ ঢুকাইয়ে দিয়েছে। কি ঢুকাইয়ে দিয়েছে? সুদ ঢুকিয়ে দিয়েছে। আরে কিস্তির টাকা বলতে আমার বেশি লজ্জা হচ্ছে। মা বোন তো প্রত্যেকের আছে, ছেলে মেয়ে তো প্রত্যেকের আছে। এই কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে কত মহিলা আত্মহত্যা করতেছে। আমি কি ভুল বলছি? কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে কত মহিলা নিজের সতীত্ব হারাচ্ছে, কত মহিলার স্বামী হারা হয়ে গেছে। আমরা মানুষ এই পর্যায়ে চলে আসলাম। আমরা আল্লাহর নবী বলেন, তোমার কি ওয়াজ করছো বাদে কিনা আর লিরিবা সাবিনা হুবা, উম্মত সুদের 70টি গুনাহ। সুদের গুনাহ কত? 70টি গুনাহ সুদের। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। এই সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল ছোট গুনাহ, নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? কি প্রয়োজন ছিল আমাকে বলেন তো? সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করে দিয়েছে। আল্লাহ ব্যবসা হালাল করে দিয়েছেন, তোমরা ব্যবসা করো। ব্যবসা আমার রাসূলের সুন্নাত। আমার নবী বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা আমানতদারির সাথে ব্যবসা করবে, কিয়ামতের কঠিন দিনে আম্বিয়ায়ে কেরাম, সিদ্দীকিন, শুহাদায়ে কেরামের সঙ্গে তাদের হাসর হবে। অতএব এই ছেলেরা কষ্ট করে মাহফিলটা দিয়েছেন জাতিকে এগুলো বোঝানোর জন্য। আমার জীবন মরণ, সবাই মাদানী রঙে আমার জীবন মরণ, মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ
আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা রাসূল পাকের সুন্নাত দিয়ে আমরা আমাদের লাইফ জীবনকে সাজাতে চাই কি চাই না? পারবো? দুই হাত উঠায় বলতে পারি কি পারি না? আল্লাহ তুমি কবুল করো। আজকে দুঃখ লাগে, প্রিয় নবীর আগমনে আমরা আনন্দ করি, ঈদ মিলাদুন নবী করি, কিন্তু আমার আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদের যে যা আনছে এগুলো তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেগুলো নিষেধ করে ওগুলো কি করো? আচ্ছা, আমার রাসূল বলছেন তোমরা সুদ দাও, আমার রাসূল বলছেন তোমরা সুদ খাও, তো আপনি দিচ্ছেন যে খাচ্ছেন যে। আল্লাহর নবী বলেন সুদের ৭০টি গুনাহ, এই ৭০টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউজুবিল্লাহ। শুধু এত না, আমার নবী বলেন সুদ দেনেওয়ালার উপর আল্লাহর লানত, সুদ লেনেওয়ালার উপর আল্লাহর অভিশাপ। যারা সুদের পক্ষে কাগজ লেখে তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা সুদের সাক্ষীদাতা হয় তাদের উপরও আল্লাহর অভিশাপ। আপনি হাদিস করে দেখেন না, যে সুদ দেবে তার উপর আল্লাহর অভিশাপ, যার সুদ নেবে তার উপর আল্লাহর অভিশাপ, যে সুদের কাগজ লিখবে তার উপর আল্লাহর অভিশাপ, যে সুদের পক্ষে সাক্ষী দেবে তার উপরও আল্লাহর অভিশাপ। আমার রাসূল এসে কি সুন্দর সুদ দফন করে দিলেন। আমার নবী ১০ম হিজরিতে আরাফাতের মাটি দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মদু। উম্মত জিহালত যুগের, অন্ধকার যুগের যত প্রকারের সুদ প্রথা, সমস্ত সুদ প্রথা আমি পায়ের নিচে দফন করে দিলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সুদ সিস্টেম কি করেছিলেন? দফন করে দিয়েছেন। কি সুন্দর দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে যাকাত ভিত্তিক সুদ মুক্ত কি সুন্দর একটা সমাজ ব্যবস্থা আমার রাসূল উপহার দিয়ে গেলেন। আর আমরা এই ব্যবস্থা কি ধরে রাখতে পেরেছি? এখানে এসে গেছে কি সুদ। তো সুদ এটা জঙ্গল না মঙ্গল? মানুষই না বুঝে সুদ জঙ্গল না মঙ্গল? এই যে আমার আলা হযরত বলেন সোনা জঙ্গল। এই পৃথিবীর সুন্নি মুসলমান তোমাদের বসবাস জঙ্গলে। কি মানে এগুলা কোরআন সুন্নাহর যত সিস্টেম সব সমাজের মধ্যে চালু হয়ে গেছে। রাত আঁধেরি, অন্ধকার রাত, তার মানে আমরা শতকরা ৯০% মুসলমান। এখানে কি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা আছে? কথা বলেন। খবরে যান, তারপর খবর হবে বাবা। আমি বললে তো আপনার রং বুঝবেন, খারাপ বুঝবেন। কোন সাহসে আল্লাহর কানুন বাদ দিয়ে কাজ করতেছেন আপনি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলীম। এ মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে, যারা কথা না বুঝে ফেলল ওয়া ইমানদারল, তোরা আল্লাহ আল্লাহ রাসূলের আগে ন চললু। এতালে আর মুরব্বী লোক হইতেছে আগে গেলে মানুষ একবার না মাথা দিয়ে মরা ধরা ফোয়া কিনলে আগে গেলে
মাইতারা তো জানে দে, আগে গেলে পিছনে গেলে, আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে স্বর্ণ পায়। আমাদের সিটাঙ্গের ভাষা বলে সোনার দালা হয়, সিলেটিরা বলে আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে ঠেকা ভাই। প্রবাদ বাক্যটা প্রত্যেক জায়গায় আছে, আগে গেলে বাঘে খায়। তো এই কথাটা আমরা কেউ তো কোনোদিন গবেষণা করি নাই, কার আগে গেলে বাঘে খায়। এই আয়াত যখন পড়লাম, তাফসীর পড়লাম, পড়ালাম, মেমোরিতে এসে গেল, ঠিকই তো আমাদের মুরব্বীরা যা বলছেন এগুলা কোরআন সুন্নাহ। আগে গেলে বাঘে খায় মানি যারা আল্লাহ আল্লাহ রসুলের আগে চলবে এদেরকে জাহান্নামের বাঘে খাবে, বাঘে না। ইয়ারা মশা পর্যন্ত করার জন্য মশায় কামড়াচ্ছে আমাদেরকে। আমাদের চট্টগ্রামের কিছু ভাষা আছে, মুরশরির বাদ যদি ঠ্যাং টানিলি, তারা তো জানে দের মশারির বাইরে ফা টানলে কি কামড়াবে? মশা কামড়াবে। মশা কি খায়? আজকে সারা পৃথিবীর ইহুদি নাসারারা মুসলমানের রক্ত খাচ্ছে কেন? আমরা নবীর দেওয়া সীমানার বাইরে চলে গেছি, নবীর সুন্নত মোতাবেক তো আমরা চলতেছি না। আগে গেলে বাঘে খায়, কার আগে গেলে? যারা আল্লাহ আল্লাহ রসুলের আগে চলবে এদেরকে কিসে খাবে? আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের করুণ অবস্থা। কারণ আমরা তো কোরআন সুন্নাহ কোথায়, নবীর সুন্নত কোথায় আমরা অনেকে তো জানিও না। আমি আজকে অনুরোধ জানাবো, যারা মাহফিল আসছেন কিংবা অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে দেখছেন, বাবা মনে রাখবেন আমাকে একদিনে দুনিয়া ত্যাগ করে কবরস্থানে চলে যেতে হবে। জীবনের হিসাব দেওয়া দিতে হবে নাকি? নাকি কথা বল, হাত উঠায় বলেন, দিতে হবে নাকি? ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করো মন্দ করো সবকিছুর আমলনামা আমাদেরকে দেখানো হবে, যাররা যাররা হিসাব করা হবে। মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে সুদ মুসলমানের রন্ধে 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 ঢুকে পড়ছে, ঘরে ঘরে ঢুকে পড়ছে। মহিলারা পর্যন্ত এখন সুদের উপর টাকা লাগাচ্ছে। আমি বাস আপনার নসিব খারাপ হলে আমার করার তো কিছু নেই। আমার মুয়াজ্জিনের কাজ হলো আজান দেওয়া। মুয়াজ্জিনের আজান মানুষের কানের ভিতর ঢুকে দেওয়া, এটা মুয়াজ্জিনের দায়িত্ব না। এটা যদি মুয়াজ্জিনের দায়িত্ব হতো, বড় মানুষ তো মুয়াজ্জিন মারি ফেলিত, আজান দিয়ে দেয় না কাফুনি। কথা বুঝতে পারছেন? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সুদকে ঘৃণা করি, সুদ দাতা, সুদ রহিতা, সুদের কাগজ দাতা যারা লেখে, আল্লাহর কাছে ফানা চাই আমাদের বংশ দিয়ে যেন এই ধরনের ছেলে মেয়ে যেন না আসে। হুজুর আমরা গরিব মানুষ, অসুবিধা তো নেই। দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলংকার। এরা বলবো নুরি হুজুরের ওয়াজ সব উল্টো, দরিদ্রতাকে আবার অহংকার হয়। আমার ভাইয়েরা, দরিদ্রতা আমাদের অহংকার, আমাদের অলংকার কেন? আচ্ছা বলুন তো, আমার নবী কোন দলে? আমার নবী কি পয়সাওয়ালার দলে? আল্লাহর নবী, আমাদের নবী বাদশার বাদশাহ। নজরুল সুন্দর বলেন, নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ। আরে আমাদের নবী তো বাদশার বাদশা, আমার নবী বাদশার বাদশা, কিন্তু তাকে গরিবদের সঙ্গে, তাকে কোথায়? গরিবদের সঙ্গে। শুধু গরিবদের সঙ্গে থাকেন তাই না, আমার নবী আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। মওলা
তুমি আমাকে দরিদ্র অবস্থায় রাখিও। তা আমরা তো আর তো দোয়া আল্লাহ কানা টিয়া জবেশ গতি বেলা কও না, আল্লাহ আমাকে দন দৌলত বাড়িয়ে দাও, টাকা দাও, জায়গা দাও, জমি দাও। আমার নবী দোয়া করতেছেন, আল্লাহ আমাকে দরিদ্র অবস্থায় রাখিও। দেখেন সম্পূর্ণ উল্টো। আল্লাহ তুমি আমাকে দরিদ্র অবস্থায় রাখিও, দরিদ্র অবস্থায় আমার ইন্তেকাল দিও। আল্লাহ কিয়ামতের কঠিন দিনে দরিদ্র মানুষের সঙ্গে আমার হাসর করিও। দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলংকার। যেই দলে নবী আছেন, কিসের দরিদ্র? যেই দলের নবী আছে এখানে আর কোন দরিদ্রতা আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আপনার কষ্ট হচ্ছে বোধ, কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সময় তো নাই। আমার নবী আমার নবী হুনাইন যুদ্ধের প্রাপ্ত গনিমতের মাল বন্টন করতেছেন। খুব মনোযোগ। গনিমতের মাল বুঝেন? গনিমতের মাল মানে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দান থেকে কাফেররা পরাজিত হয়ে পালিয়ে যাওয়ার সময় ওই কাফের মুশরিকদের যে সমস্ত মালগুলো যুদ্ধের মাঠে ফেলে গেছে, এই মালগুলো মুসলমানদের জন্য গনিমতের মাল। আর তা হলো মালে ফাই। মালে ফাই মানে যুদ্ধ করতে গেছে, মুসলমানের অবস্থা দেখে অনেক কাফের যুদ্ধের ময়দান থেকে মাল ফেলে পালিয়ে গেছে। যুদ্ধ এখনো হয় নাই, মাল ফেলে ওই মালগুলো মুসলমানের জন্য মালে ফাই। আর গনিমতের মাল আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না। গনিমতের মাল আল্লাহ হালাল করেছেন আমার দয়াল নবীর উসিলায়। আমার নবী হুনাইন যুদ্ধের প্রাপ্ত গনিমতের মালগুলো আনসার মুহাজিরিনদের মধ্যে বন্টন করতেছেন। আপনাদের মনোযোগ আছে? বিশেষ করে ইয়ং যুবক যারা, তোমরা শুনো। আমার নবী গনিমতের মাল কি করতেছেন? বন্টন করতেছেন। আমার নবী গনিমতের মালগুলো প্রথম মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে দিচ্ছেন। আগে গনিমতের মালগুলো মক্কা ছেড়ে আসা মুহাজিরিন যারা ঘর বাড়ি ভিটা বাড়ি সব ফেলে নবীর প্রেমে মদিনা এসে গেছেন, এদেরকে আমার রাসূল কি দিচ্ছেন? গনিমতের মাল দিচ্ছেন। আমার দয়াল নবী যখন প্রথমে মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদের মধ্যে গনিমতের মাল বন্টন করছেন, তখন কিছু ইয়ং যুবক মদিনার আনসারীদের মধ্যে কিছু ইয়ং যুবক, ওরা পিছনে বসে না বুঝে সমালোচনা করলো, না বুঝে সমালোচনা করলো। একটু মনোযোগ সহকারে শুনবেন। তোরা বসে তো নো আরো গুণ ফেলাবে ফুট এ দুজানোই বইও। আর তোরার ফন্না ফরাত দি ক্লাস ইবে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলেও পাবে না। তো কষ্ট করে বসো বাবা, আসছো। আরে দুঃখ তাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের? দুজানো হয়ে বসো। কষ্ট ফার্স্ট বাসা কেন কষ্ট নবি কি বাজি অভ্যাস হয়ে গেলি একবার আরামও যাবি। বলতে চাচ্ছিলাম কিছু কয়েকজন ইয়ং যুবক মদিনার আনসারীদের কিছু কয়েকজন যুবক পিছনে বসে নবীর কি করলো? সমালোচনা করলো। এটা না বুঝে করছে। আরেকটা সমালোচনা বেয়াদবিমূলক।
ওই হাদিসটাও বলবো। কথা তখন বেড়ে গেল আমি কি করব? এরা করছে বেয়াদবি মুলুক না, না বুঝে কি বললেন, ইন্না সুয়ুফানা কাদ তাকতুরু বিদিমায়ে কুরাইশ, আমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত জেনে আমরা যুদ্ধের বিজয় এনেছি। নবী গনিমতের মাল আগে আমাদেরকে দেওয়া উচিত ছিল। নবী আমাদেরকে আগে গনিমতের মাল না দিয়ে ওই মুহাজিরিনদেরকে কেন দিচ্ছে? আর এতদিন কষ্ট করে মাহফিল করছি, তবরক ফইলে আর নদী এলেও গরি তোমার আইলে বহুত সহ্য বাজো না। খবরদার, এনারা হঠাৎ দেখি হইবে না দেরি। আমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত জেরে আমরা যুদ্ধের বিজয় এনে দিয়েছি। নবী আমাদের গনিমতের মাল আমাদেরকে না দিয়ে আগে মুহাজিরিনদেরকে কেন দিচ্ছে? এই সমালোচনা করলো কোথায় বসে? পিছনে বসে। তো পিছনে বসে যেখানে বসে ফিস ফিস করে সমালোচনা করলেও আমার নবী তো এগুলো শুনে ফেলবেন। কথা বলছে না কেন? আমার নবী শুনবেন তো। দূর নজদীক কে सुनने वाले वकान कान लाले कारा मत पहला को सलाम मुस्तफा पहला को सलाम शमाए बज़ में বিরক্ত হচ্ছেন? আমি বাংলাদেশে বসে ফিস ফিস করে কি বলছি, আমার রাসূল শুনবেন তো? শিরিক হবে? এখন তো শিরিকের ফতোয়ার বাজার গরম। বড় বড় মুফতি কিতাব নাই, ফতোয়া নাই, লেখা নাই, করতে একটা গায়ে দিয়ে শুধু শিরিকের ফতোয়া দেয়। আমাদের দেশে আছে তো, অনেক আছে, লেখাপড়া তো কিছু নেই। ওই যে মুহাজির, ওই যে কয়েকজন মদিনা আনসারী পিছনে বসে ফিস ফিস করে নবীর কি করলো? সমালোচনা করলো। আমার নবী শুনে নাই? আমার নবী দাঁড়িয়ে গেলেন। আমার নবী দাঁড়িয়ে কি বললেন? তোমাদের একই সমালোচনা আমার কানে আসলো, তোমাদের একই সমালোচনা আমার কানে আসলো। তোমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত ঝেড়ে যুদ্ধের বিজয় এনেছ। আমি গনিমতের মাল প্রথমে তোমাদের কিনা দিয়ে কেন মুহাজিরিনদেরকে দিচ্ছি? তোমাদের কি সমালোচনা আমার কানে আসলো? তো সাহাবা একরাম তো মিথ্যা বলে না। সাহাবা একরাম তো ওরা তো মিথ্যা বলে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঠিকই বলছি, আমরা কয়েকজনের থেকে আপনার এই সমালোচনাটা করছি। আমার নবী কি বলছেন জানেন? আলা তারদাউন আন্নান নাসা ইয়ারজিউ, এই মদিনার আনসারী যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় মুহাজিরিনরা গনিমতের মাল নিয়ে যাক। যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় মুহাজিরিনরা গনিমতের মাল নিয়ে যাক। আর তোমরা মদিনাবাসী যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে যাবে। ওরা যুদ্ধের মাঠ থেকে যাওয়ার সময় গনিমতের মাল নিয়ে যাক, আর তোমরা যাওয়ার সময় আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে যাবে। এটার উপর কি তোমরা সন্তুষ্ট নও কি? এক নম্বর। দ্বিতীয় নম্বর, তোমরা মদিনা যে রাস্তা দিয়ে চলবে সেই নবী ওই রাস্তা দিয়ে চলবে, এটার উপর তোমরা সন্তুষ্ট নও কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা তওবা করছি আর জীবনে কোনোদিন আমরা বুঝি নাই, আমরা না বুঝে সমালোচনা করলাম। এখন বলে দিলাম নবী গো, গনিমতের মালগুলো সব মালগুলো মুহাজিরিনদেরকে দিয়ে দেন, আমাদের সঙ্গে নবী থাকলে যথেষ্ট। আল্লাহু আকবার। मिल गए मुस्तफा और क्या चाहिए, आरो जुड़े मिल गए। নবী পেয়ে গেলাম, আমার অন্য কোনো সম্পদ আর লাগবে না। আমি অনেকবার বলছি, কয়টা বাজে এখন? কয়টা? 9টা। ও আল্লাহ, অনেক দেরি হয়ে গেছে। আসলে এতক্ষণ থাকার কথা না আমার, আমি যাব দূরে, অনেক দূরে ইনশাল্লাহ। এটা তো আমার ঘর বাড়ির মতো, আসলে প্রোগ্রামটা কিন্তু অনেক দূরে যেতে হবে। এখানে আমি আসলাম, আল্লাহ আমার চাচা নিজামী সাহেব কেবলা, চাচা মানে বাপেরই, আমার এক বয়স 1 বছর ছোট হলেও তো বাবার সম্মান বড় না, চাচার সম্মান বড় না। এই জন্য ওনার কথা রক্ষার জন্যে এই অল্প সময়ের জন্য আমি আসতে বাধ্য হলাম। যে বিষয় দিয়েছেন এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সমাজের জন্য। অতএব আমি বিনয়ের সাথে বলবো, আর আমি তো আছি আন্দোলনে, আমি আছি বাংলাদেশের যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। আপনার কথা বুঝতে পারছেন? এখন তো মাদক ঘরে ঘরে ছেয়ে গেছে, কিভাবে বুঝাবো আমি জাতিকে বুঝাতে পারছি না। মাদক আগে তো আমরা মদ, জুয়া এগুলো, এখন নতুন নতুন নাম, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, গাঞ্জা আসেনি? কথা বলছেন না কেন? আমি আছি আন্দোলনে। আপনার শিক্ষিত লোক যারা, আপনারা বলুন, এই যে ঐশী নামক একজন মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় লেখছে এই মেয়েটা নেশা করে। বর্তমান পুরুষ না, অনেক মহিলারা পর্যন্ত নেশা করতেছে। এ ফেসবুকে দিয়ে দি মাই ভগত শার্ট প্যান্ট ভিদি মরতাব দেখে তুই এতে হু হু গিরি খাচ্ছে। এখন ওয়াজ হারে করছেন বাদি নবীর, এই নবীর বাগানটা কিভাবে রক্ষা করব? যেই বাগান থেকে সিদ্দিক আকবর বের হয়েছিল, যে বাগান থেকে ফারুক আজম বের হয়েছিল, যে বাগান থেকে উসমানুল জুন্নুরান বের হয়েছিল, যে বাগান থেকে মাওলা আলী শের খুদা বের হয়েছিল, যে বাগান থেকে ইমাম হাসান হুসাইন বের হয়েছিল, যে বাগান থেকে মা ফাতেমাতুজ জাহরা বের হয়েছিল, যে বাগান থেকে ইমাম আজম আবু হানিফা বের হয়েছিল, যে বাগান থেকে গৌসুল আজম বের হয়েছে, যে বাগান থেকে গরিব নামাজ বের হয়েছে, যে বাগান থেকে আল হজরত বের হয়েছে, যে বাগান থেকে গাজী শেরে বাংলা বের হয়েছে, যে বাগান থেকে হজরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি, তৈয়ব কাবলা রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির মতো অলি কুতুব আবদাল বের হয়েছিল। আজকে বাগানের কি অবস্থা বলেন তো? আগামী থেকে আমরা নেককার ছেলে পাবো বলেন? এখন ছেলে মেয়েদের যে অবস্থা, বিশেষ করে মাদক, এটা মারাত্মক আঘাত দ্বারা করছে। সবচেয়ে বড় লজ্জাকর বিষয়, একটা ইনকিলাবে দেখলাম, ইউটিউব একটা আছে না, ইউটিউব, ওখানে কি কি আছে আমি সব দেখছি। বেয়াদবি মাপ, ছেলে মেয়ে প্রত্যেকের আছে, মা বোন প্রত্যেকের আছে। ওখানে ভালো সাইড আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, মাহফিল, কোরআন তেলাওয়াত, ভালো ভালো জিনিস সব আছে। কিন্তু তার বিপরীত যে খারাপ সাইড, এটা আমি আর বলতে পারবো না। জেনা ব্যভিচার কাহাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। এই যুগের অধিকাংশ যুবক যুবতীরা এরা ঘুমাতে পারে না। রাতের 3টা বাজতেছে, 4টা বাজতেছে, ঘুম আসতেছে না, অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আমি আমার ছেলে মেয়েদেরকে, যুবক যুবতীদেরকে আমার নিজের ছেলে মেয়ের মতো করে আমি তোমাদেরকে বুঝাচ্ছি, তোমরা আজ থেকে এগুলো পরিহার করো, এগুলো দেখবে না। তোমরা যদি এগুলো দেখতে থাকো, আমি লজ্জা ফেলে কিছু কথা বলছি, এগুলো দেখলে তুমি তোমার
তোমাকে কন্ট্রোল করে রাখতে পারবে না, তোমার যৌনাঙ্গ সক্রিয় হবে, এক পর্যায়ে তোমার বীর্য নষ্ট হবে। যে তোমার বীর্যের মধ্যে আল্লাহ কত বড় নিয়ামত রাখছে এটা তো তুমি জানো না, আমি জানি না। তুমি যদি এই সমস্ত খারাপ চিত্র দেখে দেখে এই বয়সে তোমরা যদি বীর্যটা নষ্ট করো, তুমি যখন দাম্পত্য জীবনে যাবে, তুমি তোমার ওয়াইফের কাছে ব্যর্থ হবা, তখন শুরু হয়ে যাবে তোমাদের সংসারে অশান্তির আগুন। আমি লজ্জা ফেলে কথা বলছি, এগুলো কেউ বলবে না। আমি লজ্জা ফেলে কথা বলছি তোমাদেরকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য। তুমি তোমাকে রক্ষা করো। কি দেখতেছি এগুলো আমরা? আর আরেকটা কথা বলে যাচ্ছি, এগুলো দেখতে থাকলে আগামীতে তোমরা আকৃতিতে মানুষ থাকবা, স্বভাবগতভাবে মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবে। এমন এমন চিত্র এই ইউটিউবের মধ্যে আমি দেখছি। আমি আল্লাহর কাছে মারা চাই, তোমরা নিজেকে ধ্বংস করো না। আমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গঠন করার জন্য আল্লাহ নির্ভুল দুটো গাইডবুক পাঠিয়েছেন, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল নাম হলো দি হোলি কোরআন, প্র্যাকটিক্যাল নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মেসেঞ্জার অফ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর গাইড পেয়ে কেউ সিদ্দিক আকবর হয়েছেন, ফারুক আজম হয়েছিল, ওসমানের জন্য মাওলা আলী শের খোদা হয়েছিল, গৌসুল আজম। আজকে আমরা কোথায় যাচ্ছি? আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ মাহফিলকে কবুল করুক এবং যারা মাহফিল আয়োজন করেছেন তাদের সুস্বাস্থ্য, উন্নতি, মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।